দেশের ৮ বিভাগীয় শহরে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থী অভিভাবকরা। পরীক্ষার প্রশ্নপত্রের মান নিয়ে সন্তুষ্ট পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, প্রশ্নের মান ভালো ছিল। বাংলা একেবারে ইজি ছিল, বাংলা আর ইংরেজিও ইজি ছিল, যেটা আমরা ভয় করছিলাম। আবার জিকেটা একটু খারাপ হয়েছিল, খারাপ বলতে মানে দু একটা প্রশ্ন কঠিন হয়েছে। ডেফিনেটলি জিকেটা একটু কঠিন হয়েছে, বাট আমার জন্য অ্যাডভান্স ইংলিশটা ইজি লেগেছে। জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যাডভান্স ইংলিশ ইজি ছিল। রিটেনটা একটু হার্ড হয়েছে, এমসিকিউ মোটামুটি ভালো হয়েছে। মানে যেরকম প্রিপারেশন নিয়েছিলাম সেই অনুযায়ী আসেনি, মানে জিকেটাও মানে অনেক মানে আউট অফ নলেজ থেকে দিয়েছে। রিটেন বেশি কঠিন ছিল, এমসিকিউ তাও তুলনামূলক দাগানো যায়, কিন্তু রিটেন আমার কাছে খুবই কঠিন লাগছে। বিগত বছর থেকে এ বছরের পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর বসানো বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। তারা বলেন, আগে এ ধরনের পরিবেশ চোখে পড়েনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এখানে ইসলামী ছাত্র শিবিরের যে বুথ বা অন্যান্য যাদের বুথ আছে, সার্বিকভাবে যারা দূর দূরান্ত থেকে আসতেছে তাদের খুব ভালো একটা সহযোগিতা হচ্ছে আমি মনে করতেছি। আমি ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষের ব্যবস্থাপনা দেখে খুবই সন্তুষ্ট এবং এখানে পরিচ্ছন্নভাবে এবং সঠিকভাবে ব্যবস্থা করা হচ্ছে। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ ধরনের পরিবেশ তৈরির জন্য সকল ছাত্র সংগঠনকে সাধুবাদ জানান তিনি। চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ। এখানে ছাত্র শিবিরে যেমন বুথ আছে, ছাত্র শক্তির বুথ আছে, ছাত্র দলের বুথ আছে, সকল ছাত্র সংগঠনের এরকম বুথ আছে। ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র একক একটা ছাত্র সংগঠন, ফেসিস ছাত্রলীগ, তারা ছাড়া আর কাউকে কোনো স্পেস দেওয়া হয়নি। তো আজকে এই নতুন বাংলাদেশে একটা গণতান্ত্রিক চর্চা এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা সেটা দেখতে পাচ্ছি। পরীক্ষায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এ সময় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। ব্যাপক প্রস্তুতি এই আজকের জন্য নিয়েছিলেন এবং এখন পর্যন্ত আমরা আল্লাহর বিশেষ শুকরানা আদায় করি, আমাদের এই কর্মকাণ্ড ভালোভাবে চলছে আপনাদের সবার সহযোগিতায়। এবার ২৯34টা আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,০৭,৭০১ জন। লিটন ইসলাম, স্টার নিউজ, ঢাকা।